তুমি কি ভাবছো সিএসসি মানে শুধু কোডিং? না, আসলে এটা আছে অনেক কিছু যা তুমি হয়তো জানোই না। আমাদের দেশে সবচেয়ে বড় একটি সমস্যা হলো যে সকল স্টুডেন্ট সিএসসি তে ভর্তি হয় তাদের 90% স্টুডেন্ট জানে না সিএসসি তে আসলে কি পড়ানো হয়। তাদের বেশিরভাগ মনে করে সিএসসি তে শুধু কোডিং শেখানো হয়, যেটা টোটালি একটা ভুল ধারণা। সিএসসি তে 40% কোডিং হলেও বাকি 60% পড়ানো হয় বিভিন্ন থিওরিটিক্যাল এবং ম্যাথামেটিক্যাল সাবজেক্ট। আর এই জিনিসটা বেশিরভাগ স্টুডেন্ট না জেনে সিএসসি তে চলে আসে। ফলে তাদের বেশিরভাগ দুই একটা সেমিস্টার পার করতে না করতে হতাশ হয়ে পড়ে এবং পড়াশোনায় খারাপ করে বসে, এবং অবশেষে তার ক্যারিয়ার নিয়ে চিন্তায় পড়ে যায়। তাই আমি আজকে তোমাদের জন্য এই ভিডিওটা তৈরি করছি, যেখানে আমি তোমাদেরকে বিস্তারিতভাবে বলবো সিএসসি তে কি কি সাবজেক্ট পড়ানো হয় এবং কোন কোন সাবজেক্টে কি কি টপিক পড়ানো হয়। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। তো তোমরা যারা সম্প্রতি অ্যাডমিশন শেষ করেছো বা সিএসসি তে ভর্তি হওয়ার চিন্তা করছো, আজকের ভিডিওটা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ এই ভিডিওতে আমি আজ তোমাদের সিএসসির সব সাবজেক্টের রিভিউ ইন ডিটেলসে দিতে চলেছি। তাই চলো দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করি। তো বাংলাদেশের সব ইউনিভার্সিটির সিলেবাস 100% সেম হয় না, তবে প্রায় 90% সাবজেক্ট একই ধরনের হয়ে থাকে, কিছু ক্ষেত্রে আলাদা হতে পারে। তাই আমি তোমাদের জন্য একটা স্ট্যান্ডার্ড সিএসসি কারিকুলাম ধরে পুরো 4 বছরের কোর্সটাকে টোটাল 6টা ক্যাটাগরিতে ভাগ করেছি। সেই 6টা ক্যাটাগরি হলো ম্যাথ, কোর সিএসসি, ট্রিপলি, বেসিক সায়েন্স, ল্যাব প্র্যাকটিক্যাল এবং নন ডিপার্টমেন্টাল সাবজেক্ট। এই ক্যাটাগরিগুলোর মাধ্যমে তুমি খুব সহজেই পুরো সিএসসি সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো সবার প্রথমে বলি ম্যাথ। এটি পুরোপুরি অ্যানালিটিক্যাল বা প্রবলেম সলভিং বেসড সাবজেক্ট। এখানে সাধারণত এই সাবজেক্টগুলো পড়ানো হয়ে থাকে। তো এখানে তোমাদেরকে ক্যালকুলাস এবং অ্যানালিটিক্যাল জিওমেট্রিক এই সাবজেক্টে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, লিমিট, সার্কেল, ট্রায়াঙ্গেল রিলেটেড ইত্যাদি জিওমেট্রিক টপিক শেখানো হয়। এখানে ক্যালকুলাস এটা আলাদা সাবজেক্ট পড়ানো হয়, অ্যানালিটিক্যাল জিওমেট্রিক এটা আলাদা একটা সাবজেক্ট পড়ানো হয়। সাধারণত ক্যালকুলাস ফার্স্ট সেমিস্টারে এবং অ্যানালিটিক্যাল জিওমেট্রিক সেকেন্ড সেমিস্টারে পড়ানো হয়ে থাকে। তো আমি জাস্ট একটা বেসিক স্ট্রাকচার তৈরি করেছি যেন তোমরা এই সিএসসি সাবজেক্টটা সম্পর্কে ভালো একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাও। তো এখানে ভার্সিটি ভেদে কিছু কিছু ক্ষেত্রে আলাদা হতে পারে, তোমাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য এই ভিডিওটা বানানো। আর এই ক্যালকুলাস, অ্যানালিটিক্যাল জিওমেট্রিক এগুলো টপিক তুমি ইন্টারে পড়েছো, কিন্তু এখানে এগুলো আরো অ্যাডভান্স লেভেলে পড়ানো হয়। এরপর আছে লিনিয়ার অ্যালজেব্রা। এখানে তুমি শিখবে ডিটারমিনেন্ট, ম্যাট্রিক্স, ভেক্টর, সিস্টেম অফ ইকুয়েশন ইত্যাদি। তো এভাবে করে তুমি বাকি সাবজেক্টগুলোও পিওর ম্যাথামেটিক্যাল বিষয় শিখবে। এই সাবজেক্টগুলোর মূল উদ্দেশ্যই হলো তোমার অ্যানালিটিক্যাল প্লাস প্রবলেম সলভিং স্কিল ইমপ্রুভ করা। তাছাড়া এআই, গ্রাফিক্স, মেশিন লার্নিং ইত্যাদি সবখানে লিনিয়ার অ্যালজেব্রা, প্রবাবলি অ্যান্ড স্ট্যাটিক্স, নিউমেরিক্যাল মেথড প্রচুর ব্যবহার হয়। এক কথায় বলতে পারো এগুলো ছাড়া মেশিন লার্নিং বা এআই টোটালি ইম্পসিবল। সেজন্য এই সাবজেক্টগুলো সম্পর্কেও তোমার একটা ভালো ধারণা থাকতে হবে। তারপরে যদি বলি পিওর কোর সাবজেক্ট, এটাই মূলত সিএসসির ব্যাকবোন। তো তোমাকে 4 বছরে কোর সিএসসি সাবজেক্টের মধ্যে এই সাবজেক্টগুলো পড়ানো হয়ে থাকবে। তো সবার প্রথমে বলি ইন্ট্রোডাক্টরি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জাভা বা সি প্লাস প্লাস। তো সাধারণত 4 বছরে তোমাকে 3 থেকে 4টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখানো হবে। সেগুলো হচ্ছে কোনো কোনো ভার্সিটিতে সি, সি প্লাস প্লাস, জাভা শেখানো হয়ে থাকে, কোনো কোনো জায়গায় পাইথন এক্সট্রা ভাবে শেখায়। আবার কিছু কিছু ভার্সিটি আছে যেখানে তোমাকে সি শিখাবে না, সরাসরি জাভা, সি প্লাস প্লাস এবং পাইথন শেখায়। এগুলো তোমাকে শেখানো হয় তোমার বেসিক প্রোগ্রামিং লজিক বিল্ড করার জন্য। আর তার মধ্যে সি প্লাস প্লাস, জাভা বেশিরভাগ শেখানো হয় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ডাটাবেজ, অ্যালগোরিদম, কম্পিউটার গ্রাফিক্স ইত্যাদি শেখানোর জন্য। আর সি শেখানো হয়ে থাকে প্রোগ্রামিং লজিক বিল্ড করার জন্য। আর এআই এমএল এর জন্য সাধারণত পাইথন শেখানো হয়। আর বাকি যে সাবজেক্টগুলো আছে এগুলো তোমার রিয়েল ওয়ার্ল্ড ফিল্ডে কাজ করার জন্য এবং তোমার কম্পিউটার বেস স্ট্রং করার জন্য শেখানো হয়। যেমন যখন তুমি কোনো একটা সফটওয়্যার বানাতে যাবে তখন ওই সফটওয়্যারটাতে তুমি যত ভালোভাবে সফটওয়্যারের ডাটাগুলো অপটিমাইজ করবে, কোডটা অপটিমাইজ করবে, যত ভালোভাবে তুমি মেমোরি ম্যানেজমেন্ট করবে, সফটওয়্যারটা তত ফাস্ট এবং দ্রুত হবে। আর এই জিনিসগুলো তুমি শিখবে ডাটা স্ট্রাকচারে, অ্যালগোরিদমে ইত্যাদি সাবজেক্টে। তাছাড়া এখানে তুমি ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সাবজেক্ট পড়বে, যেখানে তুমি শিখবে কিভাবে তুমি একজন ইউজারের ডাটা প্রপার ভাবে অপটিমাইজ করে রাখতে পারবে, যেন সেটা স্টোর করতে এবং ইউজ করতে তোমার জন্য অনেক হেল্পফুল হয়, কম পরিশ্রমে বা কম খরচে তুমি বেশি আউটপুট আনতে পারো। এইসব জিনিসগুলো তুমি এখানে শিখবে।
তাছাড়া অপারেটিং সিস্টেম সম্পর্কে শিখবে। আমাদের ডিভাইসগুলো সাধারণত কি হয়, প্রতিটা ডিভাইস কোনো না কোনো একটা অপারেটিং সিস্টেমের উপরে বেস করে চলে। যেমন তোমার ল্যাপটপটা যদি উইন্ডোজ সিস্টেম হয় তাহলে কি সেটার অপারেটিং সিস্টেম উইন্ডোজ, বা অ্যাপেলের ল্যাপটপ ইউজ করলে সেটার অপারেটিং সিস্টেম কি আইওএস, অথবা তুমি যদি কোনো স্মার্টফোন ইউজ করো সেটা যদি অ্যান্ড্রয়েডের হয় তাহলে কি সেটার অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড। তো অপারেটিং সিস্টেম ছাড়া কোনো ডিভাইস চলতে পারবে না। তো সেই জন্য তোমাকে অপারেটিং সিস্টেম সম্পর্কে একটা ভালো ধারণা রাখতে হবে। তো এই সাবজেক্টে তোমাকে এইসব বিষয়গুলো শেখানো হবে। তারপরে কম্পিউটার নেটওয়ার্কিং, যেখানে তোমাকে শেখানো হবে কম্পিউটারের বিভিন্ন নেটওয়ার্কিং সম্পর্কে। কারণ কম্পিউটার নেটওয়ার্কিং সম্পর্কে তুমি যদি ভালোভাবে না জানো, তুমি কখনোই একজন ভালো ইঞ্জিনিয়ার হতে পারবে না। কারণ আমরা সারা বিশ্বের কম্পিউটারগুলোর সাথে কমিউনিকেট করি কিসের সাহায্যে? নেটওয়ার্কের সাহায্যে। তো সেজন্য এই সাবজেক্টটাও তোমাকে ভালোভাবে জানা লাগবে। তাছাড়া সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যেখানে তুমি শিখবে কিভাবে তুমি সফটওয়্যার তৈরি করবে, একটা সফটওয়্যার তৈরি করতে কি কি জিনিস জানা লাগে, ইউজারের কাছ থেকে কি কি ইনফরমেশন নেওয়া লাগে ইত্যাদি বিষয়। এই সকল বিষয়গুলো এখানে তোমাকে শেখানো হবে। তাছাড়া আরো সাবজেক্ট রয়েছে যেখানে তুমি সফটওয়্যার বানানো থেকে শুরু করে সিকিউরিটি, নেটওয়ার্কিং, কম্পিউটার হার্ডওয়্যার ইত্যাদি সব ডিটেলসে শিখবে। আর এই কোর সিএসসি সাবজেক্টগুলোর উপরেই তোমার পুরো প্রোগ্রামিং ক্যারিয়ারটা ডিপেন্ড করে। এরপরে আসি ট্রিপলি সাবজেক্টে, যেটাকে বলা হয় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স রিলেটেড সাবজেক্ট। তো এখানে তোমাকে হার্ডওয়্যার এবং ইলেকট্রনিক্স রিলেটেড সাবজেক্ট পড়ানো হয়ে থাকে। তো অনেকে এই পার্টটা দেখে ভয় পায়, আবার অনেকে চিন্তা করে যে সিএসসি তে আবার ট্রিপলি সাবজেক্টের কি দরকার। বাট সিএসসি তে এই সাবজেক্টগুলোর প্রচুর দরকার আছে, কারণ সিএসসি থেকে স্টুডেন্টরা শুধু প্রোগ্রামিং করে সফটওয়্যারই বানায় না, প্রচুর স্টুডেন্ট রয়েছে যারা রোবোটিক্স ফিল্ডে যায়, যেখানে তোমাদের এই সাবজেক্টগুলোর নলেজ থাকতে হবে। আবার রোবোটিক্স ছাড়াও এমবেডেড সিস্টেম, আইওটি, হার্ডওয়্যার আন্ডারস্ট্যান্ডিং ইত্যাদির জন্য দরকার। তাই এগুলো জানা তোমার জন্য অত্যন্ত জরুরি। তাছাড়া আরো কাজ রয়েছে। তো এখানে তোমাদেরকে এই সাবজেক্টগুলো পড়ানো হয়ে থাকে, যেখানে তুমি শিখবে কারেন্ট, ভোল্টেজ সম্পর্কে, তাছাড়া লজিক গেট সম্পর্কে, লজিক গেট কিভাবে কাজ করে, কারণ লজিক গেট দিয়ে ডিজিটাল সার্কিট ডিজাইন করা হয়, যা পরে সিপিইউ এবং কম্পিউটার সিস্টেমের ভিতরের কাজকে সম্ভব করে তোলে। তারপর তুমি কয়েকটা সাবজেক্ট পড়বে যেটা পিওর বেসিক সায়েন্স। এই সাবজেক্টগুলোর মেইন উদ্দেশ্য হলো তোমার সায়েন্স ব্যাকগ্রাউন্ডটা স্ট্রং করা। অর্থাৎ তুমি যেহেতু কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়ছো, সেজন্য তোমার সায়েন্সের বেসিকটা থাকাও ইম্পর্টেন্ট। তুমি যদি শুধু কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়তে তাহলে এই সাবজেক্টগুলো তোমার না জানলেও চলতো, কিন্তু তুমি যেহেতু কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়ছো, তাই তোমার সায়েন্সের টপিকগুলো সম্পর্কেও ভালো একটা ধারণা থাকতে হবে। তো এখানে তোমাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড হিসেবে সাধারণত কেমিস্ট্রি এবং বেসিক ফিজিক্স পড়ানো হয়ে থাকে, যেখানে তুমি ম্যাটার, অ্যাটম, কেমিক্যাল রিয়েকশন ইত্যাদি এর বেসিক কনসেপ্ট, তাছাড়া ফিজিক্সে মোশন, ফোর্স, ইলেকট্রিসিটি ইত্যাদি এর ফান্ডামেন্টাল আইডিয়া পাবে। এই সাবজেক্টগুলো তোমার ওভারঅল সায়েন্স বেসটা স্ট্রং করে, যা পরে ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুঝতে অনেক হেল্প করে। তারপরে আছে ল্যাব বা প্র্যাকটিক্যাল। এই সাবজেক্টগুলো মূলত প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন বেস, অর্থাৎ এখানে তোমার সব সিএসসি বা ট্রিপলি সাবজেক্টগুলো হাতে কলমে প্র্যাকটিক্যাল করে শেখানো হয়। তো এখানে তোমাকে অনেকগুলো ল্যাব শেখানো হবে, যেমন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ল্যাব, যেখানে তুমি হাতে কলমে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বিভিন্ন প্রোগ্রাম লিখবে। তারপর ডিজিটাল লজিক অ্যান্ড অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাব। তো এখানে ডিজিটাল লজিক এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাব টোটালি দুইটা আলাদা আলাদা সাবজেক্ট। তো আমি জাস্ট এখানে একসাথে লিখেছি, দেখে আবার কেউ ভুল বুঝো না। তো ডিজিটাল লজিক সাবজেক্ট, যেখানে তোমরা বিভিন্ন আইসি বা গেট ইউজ করে বিভিন্ন লজিক্যাল কাজ করবে। এই কাজগুলোর সাহায্যে তোমরা বুঝতে পারবে কম্পিউটারের ভিতরে কিভাবে জিরো এবং অনের সাহায্যে কম্পিউটার টোটালি কাজ করে থাকে। তাছাড়া অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাব, যেটা তোমরা সাধারণত সি প্লাস প্লাস বা জাভা দিয়ে করে থাকবে। তো তোমরা থিওরিটিক্যাল সাবজেক্টে সি প্লাস প্লাস বা জাভার যে জিনিসগুলো শিখে আসবে, ওগুলো এখানে প্র্যাকটিক্যালি কম্পিউটারে ইমপ্লিমেন্ট করে দেখবে। তারপর ডাটা স্ট্রাকচার ল্যাব, মাইক্রো প্রসেসর ল্যাব, ডাটাবেস ল্যাব, নেটওয়ার্ক ল্যাব, এআই ল্যাব, কম্পিউটার গ্রাফিক্স ল্যাব, নিউমেরিক্যাল মেথড ল্যাব ইত্যাদি বিষয়গুলো তোমরা সরাসরি ল্যাবে ইমপ্লিমেন্ট করে দেখবে। থিওরিটিক্যাল সাবজেক্টে যে জিনিসগুলো শিখে এসছো সেগুলো এখানে সরাসরি ইমপ্লিমেন্ট করে দেখবে। আর সাধারণত প্রতিটা সেমিস্টারে তোমাদের 3 থেকে 4টা সাবজেক্ট ল্যাব করানো হয়ে থাকে, আর 5 থেকে 6টা থিওরিটিক্যাল সাবজেক্ট হয়, যেখানে তুমি যে 3 থেকে 4টা সাবজেক্ট ল্যাব করবে, ওই সেম 3 থেকে 4টা সাবজেক্টের থিওরিটিক্যাল সাবজেক্টও তোমাকে পড়ানো হবে সেম একই সেমিস্টারে। অর্থাৎ তোমাকে থিওরিটিক্যাল ক্লাসে যা যা পড়ানো হবে সেই সেম জিনিসগুলো তুমি ল্যাবে এসে ইমপ্লিমেন্ট করে দেখবে। সাপোজ যদি আমি বলি তোমাকে সি প্রোগ্রামিং থিওরিটিক্যাল ক্লাসে যদি একটা নাম্বার ইনপুট নেওয়া সম্পর্কে পড়াই, বা তোমাকে ভ্যারিয়েবল সম্পর্কে পড়াই, তুমি পরের দিন ল্যাবে সেই সেম জিনিসটা কম্পিউটারে ইমপ্লিমেন্ট করে দেখবে। তো এখানে তুমি কি করবে, কোডিং লিখবে, প্রজেক্ট বানাবে, প্রবলেম সলভ করবে ইত্যাদি। তারপরে বলি নন ডিপার্টমেন্টাল সাবজেক্ট। তো এগুলো সাইড সাবজেক্ট হলো, এগুলো অনেক ইম্পর্টেন্ট, কারণ এখানে তুমি শিখবে কমিউনিকেশন স্কিল, রিয়েল ওয়ার্ল্ড নলেজ, প্রফেশনাল বিহেভিয়ার ইত্যাদি সম্পর্কে। তো এই পর্যন্ত ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি তোমরা পুরো বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছো।
তো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও, কারণ সামনে আমি এরকম আরো হেল্পফুল ভিডিও নিয়ে আসবো। আর তোমার যদি কোনো প্রশ্ন বা কনফিউশন থেকে থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এছাড়াও আমাদের ফেসবুক কমিউনিটি গ্রুপের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে জয়েন করে তোমার প্রশ্ন করতে পারো, সেখান থেকেও হেল্প পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।